প্রচুর ভিডিও সাপোর্ট পেয়েছি। আমি চেষ্টা করব আরও সুন্দরভাবে প্রেজেন্টেশনটা করার জন্য, যাতে একজন প্যারেন্টস এক ভিডিও থেকে উপকৃত হতে পারে। চলেন আজকে শুরু করব ল্যাঙ্গুয়েজের দুইটা পার্ট নিয়ে। একটা হচ্ছে রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ আর একটা হচ্ছে এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ। রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে যে অ্যাবিলিটি টু আন্ডারস্ট্যান্ড দ্য ল্যাঙ্গুয়েজ, অর্থাৎ আমরা যখন কথা বলি সেই কথাটা একটা বাচ্চা কতটুকু বুঝছে সেটা হচ্ছে রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ। আর এক্সপ্রেসিভ ল্যাঙ্গুয়েজ হচ্ছে ওই কথাটুকু বুঝে কিভাবে বাচ্চা আমাদের সাথে ডেলিভারি দিচ্ছে, অর্থাৎ ওই টু ওয়ে কনভারসেশনগুলো কিভাবে কন্টিনিউ করে। এখন আমরা একটা ভিডিও দেখব যেখানে আমি আমার বাচ্চার সাথে কাজ করেছি, যেখানে এক্সপ্রেসিভ এবং রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ ব্যবহার করে কিভাবে বাচ্চার সাথে কনভারসেশন হচ্ছে। চলুন দেখি। লেটস প্লে টুগেদার। ওকে, ক্যান ইউ ফাইন্ড দ্য ট্রি? The tree. So, what is the color of tree? Green. Green. That's awesome. Can you find a small car? That is big car. That is also car. But you do have another car. Very good. A small car. How many color it has? Green. Indigo. Black. Black. Red. Green. Yeah, that's awesome. Okay. বাবা, তুমি আমাকে একটা ফিশ দিতে পারো? ফিশ. Oh, I have two fish. You have two fish? Okay. Do you like fish? Yes. You do? Fish কোথায় থাকে? Fish in water. Fish in the water. Okay, that's nice. Okay. Can you give me a doll? Dolls. How many dolls do you have? 1, 2, 3 dolls. Two dolls. Okay. That's awesome. রিসেপটিভ ল্যাঙ্গুয়েজের স্কিলগুলো কি কি? ফলো দ্য সিম্পল ডাইরেকশন। একটা বাচ্চাকে সিম্পল ডাইরেকশন দেওয়া হবে, এদিকে আসো, ওদিকে যাও, এটা পিক আপ করো, ওইটা নিয়ে আসো, এটাকে সিম্পল ডাইরেকশন বলে। এরপরে আরেকটা স্কিল, সেটা হচ্ছে যে WH কোশ্চেন, হয়, হাউ, হোয়াট, হাউ, ওয়েন, হোয়াট এভার, এই ধরনের কোশ্চেনগুলো সে বোঝার চেষ্টা করবে। তারপরে হচ্ছে মেকিং ডিসিশন টু দ্য পিকচার, ছবি দেখে সে সিদ্ধান্ত নিতে পারবে। এখন আমরা দেখব কিভাবে এক্সপ্রেসিভ এবং রিসেপটিভ ল্যাঙ্গুয়েজ নিয়ে বাচ্চার সাথে কাজ করব। নাম্বার 1, স্ক্যানিং। অনেকগুলো পিকচার থাকবে অথবা অনেকগুলো আইটেম থাকবে, খেলনা ম্যাটেরিয়ালস থাকবে, যেগুলো সে বাচ্চা স্ক্যানিং করবে এবং তাকে স্ক্যানিংয়ের সুযোগ করে দিতে হবে। তার পছন্দের আইটেম সেখানে থাকবে, সে একটা একটা করে তাকে ডাইরেকশন দেওয়া হবে, তুমি এটা নিয়ে আসো, ওইটা নিয়ে আসো, এটার সাথে মিলাও, এটার সাথে। নাম্বার 2, ম্যাচ টু দ্য স্যাম্পল। যেখানে অনেকগুলো আইটেম থাকবে, সেখান থেকে বাচ্চাকে ম্যাচ করতে বলা হবে। উদাহরণের সুবিধার্থে আমি একটা ছবি ব্যবহার করেছি, সেই ছবিতে অনেকগুলো ছবির সাথে ধরেন যে ছবিটা ম্যাচ করবে সে দুটো সে দেখাবে কোনটা কোনটা ম্যাচ করে। নাম্বার 3, মোটর ইমিটেশন। যেখানে একটা বাচ্চাকে অনুকরণ করতে বলা হবে, যেমন টাচ ইউর হেড, টাচ ইউর নোজ, টাচ ইউর টিথ, টাচ ইউর ইয়ার, টাচ ইউর চেস্ট, ক্ল্যাপ ইউর হ্যান্ডস, রেজ ইউর হ্যান্ডস। চলেন আমার আরেকটা ভিডিও দেখে আসি। টাচ ইউর নোজ, টাচ ইউর নি, টাচ ইউর চেস্ট, টাচ ইউর টিথ। নাম্বার 4, ইকোয়িক অর ভার্বাল লিমিটেশন। অনেক ক্ষেত্রে দেখা যায় যে বাচ্চা মোটেই কথা বলছে না, কিংবা দুই একটা শব্দ ব্যবহার করতে হবে, সেক্ষেত্রে বাচ্চাকে ইকোয়িক করতে বলতে হবে। যেমন হতে পারে, আমি একটা কার ব্যবহার করেছি, এটা কি কার, এটা কি কার, আপনি বাচ্চাকে অনুকরণ করতে বলবেন। নাম্বার 5, অডিটরি ভিজুয়াল কিউজ। এক্ষেত্রে যেটা হবে, আমরা কিছু সফটওয়্যার ব্যবহার করতে পারি কিংবা কিছু অ্যাপস ব্যবহার করতে পারি ফোনে, যেখানে অনেকগুলো ছবি থাকবে, সেখান থেকে সে টাচ করবে, টাচ করলে সেটা শব্দ উচ্চারণ হবে ঠিক উপরের ছবির মতো। আজ এ পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার দিবেন এবং আমাকে জানাবেন।